নমস্কার, আপনারা সবাইকে তোষা বুটিকের তরফ থেকে হ্যাপি ছট পূজা। হ্যাঁ, আমি জানি ছট পূজা চলে গেছে, তা এত পরে কেন দিচ্ছি এই ভিডিওটা? ঘরের কিছু কাজের জন্য এই ভিডিওটা আপলোড করা হচ্ছিল না, তাই আমি ছট পূজার লাস্ট ডে বলতে পারো, উষা অগ্রহায়ণ দিনে আমি এই ভিডিওটা আমরা করেছি, যখন আমরা সকালবেলা ভোর 4টা নাগাদ বেরোয় গেছিলাম আমাদের ঘরের পাশে একটা ঘাটের মধ্যে। দেখতে পাচ্ছ সকাল 4টায় কত ভিড় আছে, কত দূর দূর থেকে লোক এখানে এসেছে। হ্যাঁ, আমরা বাঙালি, তাও আমরা ছটি মাইয়াকে খুব বিশ্বাস করি। এটা মূলত বিহারিদের মহাপর্ব, কিন্তু আমরা এটাকে খুব মানি। আজকে থেকে না, সেই যখন আমরা ছোট ছিলাম তখন থেকে আমার মা আমাদেরকে নিয়ে আসে এখানে, আর আমরা সব সময় করি। আমি তো এটাও শুনেছি আমার দিদুনও এটাকে খুব মানে, ছটি মাইয়াকে খুবই বিশ্বাস করে। তো ওর জন্য আমাদের জন্য একটা বলতে পারো সফট কর্নার আছে এই পুজোর জন্য। দেখতেই তো পাচ্ছ সকাল 4টা বাজে, কিন্তু ঘাটে অনেকটা ভিড়, মনেই হচ্ছে না সকাল 4টা। খুঁজতে খুঁজতে আমরা চলে এসেছি যেখানে আমাদের গলির আন্টি আঙ্কেলরা করছে ছট পূজাটা। দেখতেই পাচ্ছ ওরা সব রেডি করে ফেলেছে। আশেপাশে দেখতে গিয়ে দেখলাম ওই ঘাটে আবার মাছও ধরা হয়। এই দেখতেই পাচ্ছ নৌকার মধ্যে মাছুয়ারা মাছ মারছে, আস্তে আস্তে করে এই জালটা উঠিয়ে ওরা মাছ ধরার চেষ্টা করছে। আমি তো জানতামই না দিল্লিতেও এরকম কেউ মাছ ধরে। সবসময় দেখেছি বাংলা বাড়ি, যখন দিদুন বাড়ি বা ঠাম্মির বাড়িতে গেছি ওখানে দেখেছি কি ওখানে লোকেরা মাছ ধরে। এখানে দিল্লিতে এটা প্রথমবার দেখলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। আমরা সবাই এখানে ঘাটের মধ্যে স্নান করলাম, ডুবকি দিলাম, আর আমাদের সাথে সাথে ছোটো ছোটো পুচকিরাও ডুবকি দিয়েছে। দেখতেই পাচ্ছ বাচ্চারা কত এনজয় করছে। আমাদের দিল্লির মতন জায়গায় এরকম এনজয়মেন্ট কোথাও পাওয়া যায় না। সবাই অনেক এনজয় করেছে, সবাই নিজেদের মতন পুজো করেছে, অর্ঘ্য দিয়েছে সূর্য দেবতাকে। আর তারপরে পুজোর হয়ে যাওয়ার পরে আমরা সবাই আবার ফিরে আসলাম আমাদের নিজেদের বাড়িতে। এই 4 দিনের মহাপর্ব আমরা খুব এনজয় করেছি, হেসে খেলে কাটিয়েছি। আশা করছি আপনারাও খুব এনজয় করেছেন হবে। আপনাদের ছট পুজোটা কেমন কাটলো আমাদেরকেও কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। নমস্কার।